কুকুর মানুষের সবথেকে বড় বন্ধু। সেই কুকুরের ওপরেই না কত অত্যাচার আমরা করি, তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলি। কিন্তু আবার এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন তার পোষ্যকে। সারা দুনিয়ায় এমন কিছু বিষয় রয়েছে যা মনে বিস্ময় জাগায়, আর আমাদের দেশেও তো তার ব্যতিক্রম নয়। কারণ ভারত তো বৈচিত্র্যপূর্ণ দেশ। আসলে আমাদের দেশে বিভিন্ন সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের মহামিলন ঘটেছে, আর এই দেশে রয়েছে নানা ধর্মের উপাসনালয়, যেখানকার আচার নিয়ম রীতি সবই আলাদা। কোথাও গাছগাছালির পুজো করা হয়, আবার কোথাও পশুকে ঈশ্বর জ্ঞানে পূজিত করা হয়। উত্তরপ্রদেশের ঝাঁসিতে এমন এক অভিনব মন্দিরের খোঁজ পাওয়া গেছে যার গায়ে লেখা রয়েছে কুতিয়া মহারানী মা। আসলে এই মন্দিরের আরাধ্য দেবী হলেন একটি কুকুর। শুনে হয়তো অনেকেই চমকে যাবেন, কারণ মন্দিরের বিষয়ে লোকমুখে প্রচলিত অদ্ভুত এক গল্প রয়েছে। সম্প্রতি এই মন্দিরের ছবি এবং এর কথা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। তাহলে শুনে নেওয়া যাক এই মন্দিরের গল্প। উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার মৌরানীপুর তহসিলে অবস্থিত মন্দিরটি। মৌরানীপুরের রেবান এবং কাকোয়াড়া গ্রামের সীমানায় রাস্তার ধারেই এটি তৈরি করা হয়েছে। সাদা রঙের একটি ছোট্ট বেদির মতো করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে, আর সেই মন্দিরেই স্থাপন করা হয়েছে একটি কালো কুকুরের মূর্তি। দুই গ্রামের মানুষই কুকুর মহারানীর মন্দিরে আসেন, ভক্তি ভরে পুজো করেন এবং প্রণাম করেন। এভাবেই রীতি চলে আসছে। এই মন্দির প্রসঙ্গে দুই গ্রামের মানুষের মুখেই শোনা গেল এই অদ্ভুত রীতির কাহিনী। গ্রামবাসীদের কথায় একসময় একটি কুকুর ছিল। সে দুটো গ্রামেই মিলিয়ে মিশিয়ে থাকত, আর যে কোনো উৎসব অনুষ্ঠানে খাবারের জন্য সেখানে পৌঁছে যেত সে। একবার রেবান গ্রামের একটি অনুষ্ঠান চলছিল। ভেড়ির আওয়াজ শুনে সেখানে পৌঁছে যায় কুকুরটি, কিন্তু ততক্ষণে সমস্ত খাবার শেষ হয়ে গেছিল। এরপর সে ফের কাকোয়াড়া গ্রামে খাবারের খোঁজে যায়, কিন্তু সেখানেও খাবার মেলে না। অবশেষে খিদের জ্বালায় ক্লান্ত শ্রান্ত হয়ে কুকুরটি মারা যায়। এই এলাকায় বসবাসকারী ইতিহাস বিশেষজ্ঞ হরগোবিন্দ কুশওয়া বলেন, কুকুরটির মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়ে পড়েন উভয় গ্রামের মানুষই। পরে সকলে মিলে সিদ্ধান্ত নেন রেবান এবং কাকোয়াড়া গ্রামের সীমানায় কুকুরের মৃতদেহটিকে কবর দেওয়া হয়। এর কিছু পরে সেখানে একটি মন্দিরও নির্মাণ করা হয়, আর এখনও রীতি অনুযায়ী আশেপাশে গ্রামে কোনো রকম অনুষ্ঠান হলে গ্রামবাসীরা এই মন্দিরে গিয়ে খাবার নিবেদন করে আসেন। গ্রামবাসীদের বিশ্বাস, তাদের আরাধ্য দেবী মানে এই কুকুরটি দুই গ্রামের আদিবাসীদের বা বাসিন্দাদের বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা করে, সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক, মহামারী হোক, বা অন্য কোনো সাংসারিক সমস্যা হোক। তাই আজও ভক্তি ভরে এই দেবীর পুজো চলে আসছে।